অনেক সময় যুদ্ধের একটা অঙ্গ হিসেবে শত্রুপক্ষ পরস্পরকে টিটকিরি দেয়, হেয় জ্ঞান করে। যে পক্ষের শক্তি অধিক তারা দুর্বলকে নিচু করার চেষ্টা করে। অনেক সময় কেবল টিটকিরি করা নয়, কিন্তু তারা শত্রুকে ভীতি প্রদর্শন করতেও ছাড়ে না। আর সেই কারণে সরাসরি সংঘর্ষের মধ্যে না গিয়েও কেবলমাত্র এইভাবেই যুদ্ধ জয় করা সম্ভব হয়। আমরা কি কখনো এরকম কোনো যুদ্ধের বিষয় শুনেছি? এরকম কি আজকের দিনেও হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আরেকবার আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আর আমি খুব খুশি যে আপনি শুধু যে নিয়মিত আমাদের সঙ্গে আছেন তাই নয়, আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন যে এই অনুষ্ঠান কিভাবে আপনার জীবনে কাজ করছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর এই অধ্যয়ন আমরা বর্তমানে পুরাতন নিয়মের অন্তর্গত যিশায়া ভাববাদী পুস্তকটি থেকে করছি। পুস্তকটির 36 অধ্যায় থেকে পরপর 4টি অধ্যায় জুড়ে আমরা ইসরায়েল রাজ্যের ঐতিহাসিক ঘটনাগুলি প্রকাশ হতে দেখি। আমাদের গত পর্বে আমরা দেখেছি যে সনহেরিবের নেতৃত্বে অসুরীয় সৈন্যবাহিনী জেরুসালেম নগরের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার কাহিনী। বিভিন্ন রাজ্যগুলি পরাজিত করার পর সেনাপতি রবশাকির নেতৃত্বাধীন অসুরীয় সেনা জেরুসালেমের প্রাচীরের বাইরে এসে স্তব্ধ হয়ে যায়। তারা নগরে প্রবেশ করতে অপারগ হওয়ার কারণ হিসেবে প্রথমে মিশর দেশের সাহায্য লাভের কথা বলে। তারপর রবশাকি জানতে চাইলেন যে তারা তাদের ঈশ্বরের উপরে নির্ভর করছে কিনা। রবশাকি হিজকিয় রাজাকে হেয় এবং হাস্যাস্পদ করার জন্য বললেন যে তিনি তার নিজের সৈন্যবলের উপরে নির্ভর করে থাকতে পারেন না, তাই তিনি যদি চান তাহলে অসুরীয়দের কাছ থেকেই সাহায্য হিসেবে 2000 ঘোড়া নিতে পারেন। তারপর রবশাকি একটি অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে সদাপ্রভুই অসুরীয়দের জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেছেন, আর সেই কারণে ঈশ্বর অসুরীয়দের পক্ষেই যুদ্ধ করছেন। অহংকারে পূর্ণ হয়ে রবশাকি তাদের বললেন যে পরজাতীয়দের কোনো দেবতাই জেরুসালেমকে উদ্ধার করতে সক্ষম হবে না। ইসরায়েলীয়রা কেন আশা করবে যে সদাপ্রভু জেরুসালেমকে উদ্ধার করবে? তিনি এইভাবে সদাপ্রভুকে অন্য দেবদেবীদের সাথে এক আসনে বসালেন। হিজকিয় রাজার প্রতিনিধিরা যখন ফিরে গিয়ে তাকে রবশাকির বেদনাদায়ক বক্তব্যগুলি জানালেন, তখন তিনি চরম দুর্দশাগ্রস্ত হয়ে ঈশ্বরের গৃহে গিয়ে নিজেকে সমর্পণ করলেন। এইভাবে তিনি একজন বিশ্বাসী হিসেবে নিজেকে প্রতিপন্ন করলেন। তারপর তিনি তার দূতকে যিশায়া ভাববাদীর কাছে প্রেরণ করলেন। সেটাও ছিল তার বিশ্বাসের একটা বড় প্রমাণ। তিনি যিশায়া ভাববাদীর কাছ থেকে ঈশ্বর এই বিষয়ে কি বলেন তা শুনতে চেয়েছিলেন। হিজকিয়ের দূতেরা যিশায়া ভাববাদীর কাছে গিয়ে তাকে রবশাকির বলা সংকটপূর্ণ ও অপমানজনক বক্তব্য জানালেন। ঈশ্বর যিশায়া ভাববাদীর মাধ্যমে হিজকিয়কে জানালেন যে অসুরীয়দের ব্যভিচার তার নজর এড়িয়ে যায়নি। তিনি আরও বললেন যে অসুর রাজ সনহেরিব মারা পড়বেন, কিন্তু জেরুসালেমে নয়, তার নিজের দেশে ফিরে গিয়ে। আর এইভাবে ঈশ্বর অসুরীয়দের ধ্বংস হয়ে যাওয়া ঘোষণা করলেন। অসুরীয়দের মূল সেনাবাহিনীর সাথে রবশাকির নেতৃত্বাধীন সেনারা যুক্ত হওয়ায়
আগে থেকে তিনি সনহেরিবের কাছ থেকে একটি পত্র হিজকিয়াকে দিলেন, এই উদ্দেশ্য যাতে হিজকিয়া রাজা আরও ভয় পেয়ে যান এবং তিনি সদাপ্রভুকে হেয় করে বললেন যে কোনো দেবতার পক্ষে তাদের উদ্ধার করা সম্ভব নয়। এই চিঠি পেয়ে হিজকিয়া রাজা সেটা নিয়ে ঈশ্বরের গৃহে গিয়ে সেটা সেখানে মেলে ধরলেন। তারপর তিনি তার কাছে একটি অতি সুন্দর প্রার্থনা করলেন। হিজকিয়া রাজা তাকে সনহেরিবের লেখা চিঠি দেখালেন এবং তার কাছে বিনতি করলেন যেন সেই ভয় প্রদর্শনকারী অসুরীয়দের হাত থেকে ঈশ্বর তাদেরকে উদ্ধার করেন। তিনি স্বীকার করলেন যে অসুরীয়রা সত্যিকারেই অত্যন্ত নৃশংস এবং তারা বহু দেশ বিনষ্ট করেছে। হিজকিয়ার প্রার্থনার উত্তরে ঈশ্বর যিশাইয়ের মাধ্যমে তার উত্তর দিলেন। তিনি তার প্রজাদের সান্ত্বনা ও নিশ্চয়তা দিলেন। তিনি বললেন যে জিহুদাবাসী আরও কিছুদিন তাদের দেশে অবস্থান করবে আর অসুরীয়রা কোনো মতে জেরুজালেমে প্রবেশ করবে না। তার পরের দিন সমগ্র নগরবাসী এক অত্যন্ত আশ্চর্য দৃশ্য দেখতে পেয়েছিলেন। তারা লক্ষ্য করেছিল যে জেরুজালেমের প্রাচীরের বাইরে থাকা সমস্ত অসুরীয় সেনাবাহিনী মরে পড়ে আছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটি দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে যিশায়া ভাববাদী পুস্তকের 36 অধ্যায় 8 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা প্রথমে কয়েকটি পদ একসাথে পাঠ করে তারপরে আমরা আলোচনায় যাব। লেখা আছে এখানে, তুমি একবার আমার প্রভু অসুর রাজের কাছে পণ করো, আমি তোমাকে 200 অশ্ব দিই, যদি তুমি তদারোহী লোক দিতে পারো। তবে কেমন করিয়া আমার প্রভুর ক্ষুদ্রতম দাসগণের মধ্যে একজন সেনাপতিকে হটাইয়া দিবে এবং রথ সকলের ও অশ্বারোহীদের জন্য মিশরের উপরে বিশ্বাস করিবে? বলো দেখি, আমি কি সদাপ্রভুর সম্মতি ব্যতি রেখে এই দেশ ধ্বংস করিতে আসিয়াছি? সদাপ্রভুই আমাকে বলিয়াছেন, তুমি ওই দেশে গিয়া উহা ধ্বংস করো। হিজকিয়া রাজা নিশ্চয়ই তার সৈন্য সংখ্যা ও যুদ্ধাস্ত্র ইত্যাদির উপরে নির্ভরশীল ছিলেন না। আর আমরা দেখি যে রবশাকির কানাঘুষোর মধ্যে দিয়ে একথা শুনেছিলেন মনে হয়, তাই রাজা হিজকিয়াকে হেয় প্রতিপন্ন ও লোকের কাছে হাস্যাস্পদ করার জন্য বললেন, আমার প্রভু মহারাজের কাছে নত হলেই আমি তোমাদের রাজাকে 200 অশ্বারোহী দেব। তোমাদের রাজা কি অশ্বারোহী দিতে পারবে? 36:10 পদে দেখি রবশাকে কিন্তু এবারে বললেন যে তোমাদের সদাপ্রভুই অসুরীয়দের নেশেছেন, সুতরাং তোমাদের সদাপ্রভু অসুরীয়দের দিকে। যে 36 অধ্যায় 11 পদে এখানে লেখা আছে, তখন ইলিয়াকিম, শিবন ও যোয়াহ রবশাকিকে কহিলেন, বিনয় করি আপনার দাসদিগকে অরামীয় ভাষায় বলুন, কেননা আমরা তাহা বুঝিতে পারি। প্রাচীরের উপরিস্থিত লোকদের কর্ণগোচরে আমাদের কাছে জিহুদি ভাষায় কথা বলিবেন না। রবশাকি খুবই উচ্চস্বরে ওই 3 রাজদূত ইলিয়াকিম, শিবন ও যোয়াহদের সাথে কথা বলছিলেন। তখন ইলিয়াকিম রবশাকিকে অনুরোধ করলেন যে আপনি দয়া করে অরামীয় ভাষায় আমাদের সাথে কথা বলুন, আমরা অরামীয় ভাষা বুঝি। প্রাচীরের উপরে ওই যে সৈন্যশ্রেণী আছে, ওদের সামনে দয়া করে জিহুদি ভাষায় কথা বলবেন না। আর এই কথা শোনা মাত্র রবশাকি দ্বিগুণ স্বরে চিৎকার করে নানা টিটকারি, কটু কথায় ও মিথ্যায় সৈন্যদের মনোবল ভাঙবার চেষ্টা করতে লাগলেন। এবার আমরা তারপরের অংশ দেখি। লেখা আছে 12 পদ থেকে, কিন্তু রবশাকি বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুরই কাছে এবং তোমারই কাছে এই কথা কহিতে আমাকে পাঠাইয়াছেন? ওই যে লোকেরা তোমাদের সহিত আপন আপন বিষ্ঠা খাইতে ও আপন আপন মূত্র পান করিতে প্রাচীরের উপরে বসিয়া আছে, ওয়াদেরই কাছে কি তিনি পাঠান নাই? পরে রবশাকি দাঁড়াইয়া উচ্চস্বরে জিহুদি ভাষায় বলিতে লাগলেন, তোমরা রাজাধিরাজ অসুর রাজের কথা শোনো। রাজা এই কথা কহিতেছেন, হিজকিয়া তোমাদের ভ্রান্তি না জন্মাও, কেননা তোমাদেরকে রক্ষা করিতে তাহার সাধ্য নাই। আর হিজকিয়া এই কথা বলিয়া, সদাপ্রভুতে তোমাদের বিশ্বাস না জন্মাও, সদাপ্রভু আমাদিগকে নিশ্চয়ই উদ্ধার করিবেন। এই নগর কখনো অসুর রাজের হস্তগত হইবে না। তোমরা হিজকিয়ার কথা শুনিও না, কেননা অসুর রাজ এই কথা কয়েন, তোমরা আমার সঙ্গে সন্ধি করো, বাহির হইয়া আমার কাছে আইসো। তোমরা প্রত্যেকজন আপন আপন দ্রাক্ষা ফল ও ডুমুর ফল ভোজন করো এবং আপন আপন কূপের জল পান করো। আমরা এরপরে আসি 18 থেকে 20 পদে লেখা আছে, সদাপ্রভু আমাদেরকে উদ্ধার করিবেন, এই বলিয়া যেন হিজকিয়া তোমাদিকে না ভুলায়।
জাতিগণের দেবতারা কি কেহ অসুর রাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে? হমাতের ও অর্পদের দেবগণ কোথায়? সর্পবৈমের দেবগণ কোথায়? উহারা কি আমার হস্ত হইতে সমরিয়াকে রক্ষা করিয়াছে? ভিন্ন ভিন্ন দেশের সমস্ত দেবতার মধ্যে কোন দেবগণ আমার হস্ত হইতে আপনাদের দেশ উদ্ধার করিয়াছে? তবে সদাপ্রভু আমার হস্ত হইতে জেরুজালেমকে উদ্ধার করিবেন, ইহা কি সম্ভব? আমরা দেখি যে অহংকারে ও রোষে পূর্ণ হয়ে রবশাকে আমরা দেখতে পাচ্ছি এই অংশে, বিশেষ করে যে বলছেন, যে কোনো জাতির কোনো দেবতা কি আমার হাত তাদের নিজেদের জাতিকে বাঁচাতে পেরেছে? অতএব তোমরা কিভাবে আশা করছো যে তোমাদের সদাপ্রভু আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে? রবশা কি সদাপ্রভু ঈশ্বরকে পরজাতীয়দের দেবতাদের সঙ্গে সমান চোখে দেখলেন। 36 অধ্যায় 22 পদে আমরা দেখতে পাই, লেখা আছে এখানে, পরে হিলকিয়ের পুত্র রাজবাটির অধ্যক্ষ ইলিয়াকিম, শিবন লেখক ও আসাফের পুত্র ইতিহাস রচক যোহাও আপন বস্ত্র ছিঁড়িয়া হিস্কিয়ের নিকটে আসিয়া রবশাকির কথা জ্ঞাত করিলেন। আমরা দেখি এই অংশে বিশেষ করে যে রাজদূত ইলিয়াকিম, শিবন, যোহাও নগরে ফিরে রাজা হিস্কিয়ের সাথে সাক্ষাৎ করলেন ও নিজ নিজ বস্ত্র ছিঁড়ে, যা শোকের চিহ্ন ছিল, রাজার সামনে নিজেদের বক্তব্য পেশ করলেন। বস্ত্র মানুষের সম্মান ও গৌরব রক্ষা করে। বস্ত্র মানুষে আব্রু, বস্ত্রে মানুষ নিজেকে ঢেকে তার গৌরব ও সম্মান রক্ষা করে। আবার বস্ত্রহীন হলে চরম লজ্জায় পড়ে। লাঞ্ছিত অপমানিত রাজদূতেরা রাজার সামনে মস্তক অবনত করলেন। এখন আমরা দেখি যে ওই সংবাদে হিস্কিয় কি করলেন, যা আমরা পাব 37 অধ্যায়। তাহা শুনিয়া হিস্কিয় রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান করিয়া সদাপ্রভুর গৃহে গমন করিলেন। আর রাজবাটির অধ্যক্ষ ইলিয়াকিমকে ও শিবন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাওবাদের নিকটে পাঠাইয়া দিলেন। রাজা হিস্কিয় রাজদূতের সংবাদ শুনে যে ব্যবস্থা গ্রহণ করলেন, তার থেকে হিস্কিয়ের ঈশ্বরের প্রতি বিশ্বাস ও স্থিরতা প্রকাশ পায়। তিনি কোনো মন্ত্রীকে বা সেনাপতিকে ডাকলেন না, কিন্তু সোজা ঈশ্বরের মন্দিরে গেলেন, রাজবস্ত্র পরে নয়, কিন্তু চট পরে। 2 পদে লেখা আছে, আর রাজবাটির অধ্যক্ষ ইলিয়াকিমকে, শিবন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাওবাদের নিকটে পাঠাইয়া দিলেন। আমরা দেখি যে আর কি করলেন তিনি। ইলিয়াকিম, শিবন ও যোয়াও ওই 3 রাজদূতকেও চট পরিয়ে যিশাইয় ভাওবাদীর কাছে পাঠিয়ে দিলেন, কেননা ঈশ্বরের কাছ থেকে তিনি বাক্য চাইলেন। 3 পদে লেখা আছে, তাহারা তাহাকে বলিলেন, হিস্কিয় এই কথা বলেন, অধ্যকার দিন সংকটের, অনুযোগের ও অপমানের দিন, কেননা সন্তানগণ প্রসবদ্বারে উপস্থিত, কিন্তু প্রসব করিবার শক্তি নাই। হিস্কিয় রাজা যিশাইয়কে যে সংবাদ পাঠালেন, সেটা দেশের সামনে মহা সংকট, অনুযোগ অপমানের দিন এসেছে, এই সংবাদ দিলেন। 4 পদে লেখা আছে, জীবন্ত ঈশ্বরকে টিটকারি দেওয়ার জন্য আপন প্রভু অসুর রাজের প্রেরিত রবশাকি যে সকল কথা কইয়াছে, হয়তো আপনার ঈশ্বর সদাপ্রভু তাহা শুনিবেন এবং তাহাকে সেই সকল কথার জন্য তিরস্কার করিবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন। অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন। হিস্কিয় সংবাদ পাঠাবার সময় আমাদের ঈশ্বর এ কথা না বলে আপনার ঈশ্বর কথাটি ব্যবহার করলেন। যাই হোক, 20 পদে হিস্কিয় কথাটি শুধরে নিয়ে আমাদের সদাপ্রভু শব্দ ব্যবহার করেছেন। ঈশ্বর যিশাইয়ের মাধ্যমে হিস্কিয়কে উৎসাহিত করলেন। 37 অধ্যায় 5 এবং 6 পদে আমরা আসি। লেখা আছে, তখন হিস্কিয় রাজার দাসগণ যিশাইয়ের নিকটে উপস্থিত হইলেন। যিশাইয় তাহাদিকে কহিলেন, তোমাদের কর্তাকে এই কথা বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাহা শুনিয়াছ, যাহা বলিয়া অসুর রাজের দাসেরা আমার নিন্দা করিয়াছে, সেই সকল কথায় ভীত হইও না। ঈশ্বর হিস্কিয় রাজাকে এই কথা জানালেন যে রবশাকির ঈশ্বর নিন্দা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছে। এইভাবে
যে কেউ ছোট অথবা বড়, যে কোনো ঈশ্বর নিন্দা করুক না কেন, সেটা তাঁর দৃষ্টি এড়ায় না। 7 পদে লেখা আছে, দেখো আমি তাহার মধ্যে এক আত্মা দিব, এবং সে কোনো সংবাদ শুনিবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খড়গ দ্বারা নিপাত করিব। অশূরীয় রাজার বিষয় ঈশ্বর বললেন যে সেই ব্যক্তি জেরুজালেমের কাছে মরবেন না, কিন্তু নিজ দেশে গিয়ে মরবে। ঈশ্বর অশূর রাজ্যের ধ্বংসের কথা ঘোষণা করলেন। জেরুজালেম নগরের প্রাচীরের নিকট থেকে রবশাকি নিজ সৈন্য শিবিরে ফিরিয়ে নিয়ে গিয়ে সংবাদ পেলেন যে অশূর রাজ সনহেরিব লাখিস ত্যাগ করে লিবনা রাজ আক্রমণ করতে গিয়েছেন। আরও একটা গুজব শোনা গেল যে অশূরীয় প্রধান বাহিনীকে মিশর বাহিনী আক্রমণ করেছে। এই সমস্ত সংবাদে রবশাকি বিভ্রান্ত হয়ে জেরুজালেম ত্যাগ করা মনস্থ করলেন। কিন্তু যাবার সময় রাজা সনহেরিবের একটা চিঠি হিজকিয় রাজাকে দিয়ে গেলেন যে আমি আবার আসছি। রবশাকি ওই পত্র দিয়ে রাজা হিজকিয়কে দমিয়ে রাখতে চাইলেন। আসুন আমরা দেখি 10 থেকে 12 পদের তার পরের ঘটনা, যিশয়া ভাববাদী পুস্তকের 37 অধ্যায় 10 থেকে 12 পদ। ইয়া শুনিয়া তিনি হিজকিয়ের নিকটে দূত পাঠাইলেন, বলিলেন, তোমরা জিহুদা রাজ হিজকিয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাসভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন, যে জেরুজালেম অশূর রাজের হস্তে সমর্পিত হইবে না। দেখো সমুদয় দেশ নিঃশেষে বিনষ্ট করিয়া অশূরের রাজারা সমস্ত দেশের প্রতি যাহা যাহা করিয়াছেন তাহা তুমি শুনিয়াছ, তবে তুমি কি উদ্ধার পাইবে? আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন, গোশন, হারন, রেতসফ এবং তলসর নিবাসী এদন সন্তানগণ, তাহাদের দেবগণ কি তাহাদিওকে উদ্ধার করিয়াছে? হমাতের রাজা, অর্পদের রাজা এবং সর্ফবয়িম নগরের হেনার ও ইব্বার রাজা কোথায়? আমি আপনাদের কাছে 13 পদ পর্যন্ত পাঠ করলাম। আমরা দেখি যে রাজা হিজকিয় 10 পদে উচ্চস্বরে রবশাকির পত্রটি পড়লেন। 11 এবং 12 পদে দেখতে পাই রবশাকি তার পত্রে দ্বিতীয় অংশে সদাপ্রভুর বিরুদ্ধে নিন্দা ও কটূক্তি উদ্গার করে লিখলেন, এমন কোন দেবতা আছে কি যে অশূরীয়দের হাত থেকে নিজ জাতিকে উদ্ধার করতে পারে? 13 পদে আমরা দেখি যে রবশাকি কতগুলো ঐতিহাসিক কথা উল্লেখ করলেন, যার উত্তর দেওয়া মুশকিল। হিজকিয় রাজার প্রার্থনা আমরা দেখি। হিজকিয় কি করলেন শুনুন, বিশেষ করে 14 পদ থেকে। হিজকিয় দূতগণের হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন। পরে হিজকিয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিলেন। পত্র পাঠ করার পর রাজা হিজকিয় তাঁর কোনো মন্ত্রী বা মন্ত্রিমণ্ডল বা সেনাপতি মণ্ডলীর সাথে পরামর্শে বসলেন না, কিন্তু সোজা ঈশ্বরের গৃহে গিয়ে সদাপ্রভুর সামনে পত্রখানি মেলে ধরলেন এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয়স্পর্শী এক প্রার্থনা করলেন। আর হিজকিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, করূপ দয়া আসীন, তুমি কেবলমাত্র তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। প্রথম রাজা বলি তার 8 অধ্যায় 27 পদে আমরা পাই, সেখানে লেখা আছে, কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারিবে? প্রত্যেক ইসরায়েলীয় একথা স্বীকার করত যে তিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর। রাজা হিজকিয় সেই স্বর্গের ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা জানালেন যেন তিনি তাদের রক্ষা করেন। 17, 18 এবং 19 পদ দেখি, লেখা আছে, সদাপ্রভু কর্ণপাত করিয়া শোনো, হে সদাপ্রভু চক্ষু উন্মিলন করিয়া দেখো, জীবন্ত ঈশ্বরকে টিটকারি দেবার জন্য সনহেরিব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে তা শোনো। সত্য বটে, হে সদাপ্রভু, অশূরের রাজারা সর্বদেশীয় লোকদিগকে ও তাহাদের দেশ সকল বিনষ্ট করিয়াছে এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয়, কিন্তু মনুষ্যের হস্তের কার্য, কাষ্ঠ
ও প্রস্তর, এই জন্য উহারা তাহাদিওকে বিনষ্ট করিয়াছে। হিজকিয় ওই পত্র ঈশ্বরের সামনে মেলে ধরে দেখাচ্ছেন যে ওই পত্র সরাসরি ঈশ্বর নিন্দাপূর্ণ। তিনি ঈশ্বরের সামনে থেকে কিছুই লুকাতে চাননি। তিনি চিঠি পেয়েছিলেন, এটা সত্য, আর ওই চিঠিতে যা লেখা ছিল তা সত্য, ঈশ্বর নিন্দায় পূর্ণ। আমাদের উচিত যে আমাদের সকল সমস্যা ঈশ্বরের সামনে খুলে বলা, কোনো কিছু লুকিয়ে কিছুটা বলা, এটা সম্পূর্ণ সমর্পণ নয়, কিন্তু সম্পূর্ণ নির্ভরতা, পূর্ণ আস্থা রাখা হয় না যদি আমরা কিছুটা বাদ দিয়ে আমরা বলি। সেজন্য সাধু পৌল ফিলিপিয় পত্রে 4 অধ্যায় বলেছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্তভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। সর্ব বিষয় আমাদের তাকে জানানো প্রয়োজন। তিনি নিশ্চয়ই আমাদের সকল বিষয় থেকে উদ্ধার এবং রক্ষা করতে সমর্থ ঈশ্বর। যখন আমরা কিছু বিষয় তার কাছে জানাই, তখন আমাদের আস্থা আমরা তার উপরে অর্পণ করি না। 37 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তক থেকে আমরা আলোচনা করছি। 20 পদে লেখা আছে, অতএব এখন হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাহার হস্ত হইতে আমাদেরকে নিস্তার করো, তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে তুমি কেবলমাত্র তুমি সদাপ্রভু। ঈশ্বর যিশাইয়ের মধ্যে দিয়ে হিজকিয়কে উত্তর দিলেন। ঈশ্বর বললেন তিনি নিন্দা শুনেছেন এবং তিনি ব্যবস্থা নেবেন। 21 পদে লেখা আছে, পরে আমোসের পুত্র যিশাইয় হিজকিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অসুররাজ সনহেরিবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ। সদাপ্রভু তার বিষয় যে কথা বলিয়াছেন তাহা এই, অনুরাশিয়ন কন্যা তোমাকে তুচ্ছ করিতেছে ও তোমাকে পরিহাস করিতেছে। জেরুজালেম কন্যা তোমার দিকে মাথা নাড়িতেছে। তুমি কাহাকে টিটকারি দিয়াছ? কাহার নিন্দা করিয়াছ? কাহার বিরুদ্ধে উচ্চ শব্দ করিয়াছ? ঊর্ধ্ব দিকে চক্ষু তুলিয়াছ? ইসরায়েলের পবিত্রতমের বিরুদ্ধে। তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিটকারি দিয়াছ, বলিয়াছ, আমি নিজ রথবাহুল্য দ্বারা পর্বতগণের উচ্চ মস্তক লেবাননের নির্মিত স্থানে আরোহণ করিয়াছি। আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্তভাগস্থ উচ্চতম স্থানে উর্বর ক্ষেত্রের কাননে প্রবেশ করিব। আমি খননপূর্বক জল পান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিশরের সমস্ত খাল শুষ্ক করিব। তুমি কি শোনো নাই যে আমি দীর্ঘকাল অবধি ইহা নিরূপণ করিয়াছিলাম? পূর্বকালে ইহা স্থির করিয়াছিলাম, আমি এখন ইহা সিদ্ধ করিলাম। তোমার দ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি করিলাম। আর তন্নিবাসীগণ ক্ষীণ হস্ত ক্ষুব্ধ ও লজ্জিত হইল। তাহারা ক্ষেত্রের শাক ও নবীন তৃণ, ছাদের উপরিস্থ ঘাস অপক্য শস্য বিশিষ্ট ক্ষেত্রের ন্যায় হইল। কিন্তু তোমার বসিয়া থাকা, তোমার বাহিরে যাওয়া, তোমার ভিতরে আসা এবং আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রকাশ, এই সকল আমি জানি। আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রযুক্ত এবং তোমার যে দর্প কথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত আমি তোমার নাসিকায় আমার কড়া ও তোমার ওষ্ঠাধরে আমার বলগা দিব, এবং তুমি যে পথ দিয়ে আসিয়াছ সেই পথ দিয়া তোমাকে ফিরাইব। রাজা সনহেরিব ও তাঁর সেনাপতি রবশাকি ঈশ্বরের ও তাঁর প্রজাগণের বিরুদ্ধে নানা কটূক্তি করেছেন। সুতরাং ঈশ্বর ও তাঁর ক্রোধে রবশাকি ও সনহেরিবের প্রতি যা হবে, তাঁর প্রজাদের সেই কথা শুনিয়ে শান্তির আশা জুগালেন। 37 অধ্যায় 30 পদে দেখুন এবার কি লেখা আছে। লেখা আছে, হে হিজকিয়, তোমার জন্য এই চিহ্ন হইবে, তোমরা এই বৎসর শত উৎপন্ন শস্য ও দ্বিতীয় বৎসর তাহার মূলোৎপন্ন শস্য ভোজন করিবে। পরে তোমরা তৃতীয় বৎসরে বীজ বপন করিয়া শস্য কাটিবে এবং দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার ফল ভোগ করিবে। ভাওবাদীর মুখ দিয়ে ঈশ্বর আরও জানালেন যে জিহুদা রাজ্যের প্রজারা নিজ দেশেই বাস করবেন। 31, 32, 33 পদে লেখা আছে, আর জিহুদা কুলের যে উত্তীর্ণগণ অবশিষ্ট আছে, তার আবার নিচে মূল বাঁধিবে, উপরে ফল দিবে। কেননা জেরুজালেম হইতে অবশিষ্টগণ, সিয়ন পর্বত হইতে উত্তীর্ণগণ নির্গত হইবে,
বাহিনীগণে সদাপ্রভুর উদ্যোগ ইয়া সাধন করিবে। অতএব অসুর রাজের বিষয় সদাপ্রভু এই কথা কহেন, সে এ নগরে আসিবে না, এখানে বাণ ছাড়িবে না, ঢাল লইয়া ইয়ার সম্মুখে আসিবে না। আমরা দেখতে পাচ্ছি, মনে করুন যে অসুরীয়দের প্রায় 1,85,000 সৈন্যের মধ্যে একজন যদি জেরুজালেমের প্রতি তীর ছুটতেন, তবে ঈশ্বরের বাক্য মিথ্যা হয়ে যেত। আমরা দেখতে পাই 34 পদে যে ঈশ্বরের এই বাক্য অক্ষরে অক্ষরে ফলে গেল। 36 পদে দেখি এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। জেরুজালেমের প্রাচীরের বাইরে যে দণ্ড সৈন্যবাহিনী দাঁড়িয়েছিল, পরদিন সকালে তারা সব মরে পড়ে আছে, প্রাণহীন দেহ ছড়িয়ে আছে। 37 এবং 38 পদে পাই, 37 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকে, যে পথে অসুরীয় সৈন্য এসেছিল সেই পথেই তারা ফিরে গেল। আর ইতিহাস এই কথা বলে যে নিনবিতে থাকাকালে রাজা সনারিব তাঁর সন্তানের হাতে নিহত হলেন। এই থেকেই অসীর রাজ্যের পতন শুরু হলো। ঈশ্বর জানতেন যে যদিও সাময়িকভাবে ইসরায়েল রক্ষা পেল, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী অপর রাজ্যের অধীনস্থ হতে হয়েছিল। প্রিয় বন্ধু, আসুন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ না করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আজকে মানব ইতিহাসের এক আশ্চর্য ঘটনার সাক্ষী হলাম। অসুরীয় দেশের সেনাবাহিনী ভয়ঙ্কর শক্তিশালী ছিল। তারা বহু দেশ জয় করার পর জিহুদা রাজ্য জয় করতে অগ্রসর হয়েছিল। জিহুদা রাজ্যে প্রবেশ করে তারা জেরুজালেম নগরের প্রাচীরের বাইরে দাঁড়িয়ে তাদের টিটকিরি এবং ভয় প্রদর্শন করছিল। অসুরীয়দের কাছে জিহুদা রাজ্য ছিল খুবই দুর্বল। তাদের পক্ষে অসুরীয়দের বিরুদ্ধে লড়াই করা কোনো মতেই সম্ভব ছিল না। জিহুদা রাজ হিজকিয় যদিও তাদেরকে খুবই ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে অন্য কোনো শক্তির সাহায্য নিলেন না। তিনি গিয়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য বিনতি জানালেন। ঈশ্বর তাকে আশ্বস্ত করলেন এবং বললেন যে তারা কোনো মতেই জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। ঈশ্বর সেই শক্তিশালী সেনাবাহিনীকে অত্যন্ত আশ্চর্যভাবে এক রাতের মধ্যে সংহার করেছিলেন। আর সেই সময় থেকে অসুরীয়দের পতন আরম্ভ হতে থাকে। যে জাতি অত শক্তিশালী ছিল, তারা ধীরে ধীরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং একটা সময়ের পর বাবিলীয়রা এসে তাদেরকে ধ্বংস করে দিল। আমাদের পরবর্তী পর্বের আলোচ্য বিষয় হলো যিশায়া পুস্তকের 38 অধ্যায়। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ ঈশ্বরজ্ঞ পিতা, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে কথা বলেছো। প্রার্থনা করি তোমার মহা অনুগ্রহ করুণায় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমাতে আরও বেড়ে উঠতে সাহায্য করো। বিশেষ করে প্রভুগো, তোমার প্রতি নির্ভরশীলতায় বিশ্বাসে আরও স্থির হতে, আরও বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু, পরিস্থিতি যাই হোক না কেন, যত কঠিন যত জটিল হোক না কেন, প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে বিশ্বাসে স্থির করো যে তুমি তাদের সঙ্গে আছো, এবং যখন তারা তোমার দিকে দৃষ্টি স্থির রাখে, তোমার কাছে প্রার্থনা করে, পিতাগো তুমি তা শোনো, উত্তর দাও এবং তাদেরকে উদ্ধার করে থাকো। প্রভু, এই বিশ্বাসে, এই স্থিরতায় তুমি তাদেরকে আরও বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান এবং তিনি আমাদেরকে যথার্থ সময়ে উত্তর দেন যখন আমরা তার কাছে বিনতি জানাই। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে তার এই জীবন্ত বাক্যের আলোচনায় আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আরও আমরা ঈশ্বরীয় জ্ঞানে বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, হিলকিও। আজকের প্রশ্ন, বস্ত্র মানুষের কি রক্ষা করে? অপশন এ সম্মান, বি লজ্জা, সি সৌন্দর্য, ডি ধার্মিকতা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।